সাথে সাথে পুরস্কার। যদি কেউ উত্তর না দিতে পারে তাহলে যে ধাঁধা বলবে তার পুরস্কার। আসসালামু আলাইকুম। আমি আজকে একটি ধাঁধা বলতে চাই। ধাঁধাটি হলো, কোন প্রাণীর হাত পা নাই কিন্তু না পুকুরে সাঁতার কাটে কিন্তু হাত পা নাই, পুকুরে সাঁতার কাটে কিন্তু হাত পা নাই, আবার জীবনও আছে। এই প্রাণীর নাম কি? পুকুরে সাঁতার কাটে কিন্তু হাত পা নাই, জীবনও আছে। আচ্ছা ঠিক আছে, এর উত্তর হলো, কয়েকজন দর্শক হলো হাত উঠাইছে। এই ধাঁধার উত্তরটি হবে সাপ। আচ্ছা আমরা আবার পরে উত্তর আগে ঠিক কিনা পরে শুনছি। কি? মাছ। আচ্ছা ঠিক আছে, একজন সাপ পাইছে, একজন মাছ। আর কে? মাছ। আমি মাছ। আমি সাপ। আমি সাপ। হ্যাঁ, আমি সাপ না, মানে আমার ধাঁধার উত্তর সাপ। আচ্ছা ঠিক আছে, আমার ধাঁধার উত্তর হলো সাপ। সাপ। তাহলে সাপ। সাপ উত্তর, যারা যারা সাপ উত্তর দিয়েছে তাদের চকলেট দাও। জোর করে মনে হচ্ছে যে হলো অনুষ্ঠানটা চলতে চাচ্ছে না। তো এরকম একটা হচ্ছে, এই খুলনা বিভাগীয় স্টেডিয়ামে একটা ওয়াজ মাহফিল হয়েছিল। সেই ওয়াজ মাহফিলের বক্তা ছিল যে তারই বন্ধু আবার ওই খুলনা বিভাগীয় পুলিশ সুপার। তো পুলিশ সুপার বলছিল যে দোস্ত, যেরকম আজাহারি ওয়াজ করে অনেক লোক হয়, এর যশোরে হইলো। তা পুলিশ সুপার বলছিল, আমারও তো ডিস্ট্রিক্টটা তো আবার আন্ডারে, কন্ট্রোলে রাখতে পারি না, একটু ওয়াজ নসিহত যদি করে দিস দোস্ত তুই আসি, তাহলে পরে আমি এই ডিস্ট্রিক্টটা আইন শৃঙ্খলা বাহিনীর আমি ঠিক মতো কাজ করতে পারতো। তুই তো বড় বক্তা। দুই বন্ধু, একজন বড় বক্তা আর একজন হলো পুলিশ সুপার। তা পুলিশ সুপার চিন্তা করলো, তাহলে আমি ওয়াজ করাই। বললো ঠিক আছে, আমি অমুক তারিখে আসবো, তুমি হচ্ছে করো, মাইকিং করা শুরু করে দাও, আমি হচ্ছে আসি ওয়াজ করে দেবো। এক সপ্তাহ ধরে মাইকিং হয়েছে। এবার হুজুরও আইছে, টাইম মতো দেখা যাচ্ছে লোকজন নাই, ওয়াজ শুনতে আসেনি কেউ। তখন ওই নামি দামি বক্তা, তার মেজাজ খারাপ হয়ে গেছে। কিরে, তখন ওই দোস্তর কাছে ফোন দিয়েছে, কিরে এসপির কাছে, যে তোরে এখানে কি কোনো মুসলমান নাই যা ওয়াজ শুনবে? বললো কেন? বলছে তো লোকই আসেনি। বললো দোস্ত তুই একটু কাজ কর, আমার আধা ঘন্টা টাইম দে, তো একটু রেস্টে থাক, আধা ঘন্টা টাইম। সাথে সাথে আধা ঘন্টা টাইম দেওয়ার পরে মাইকিং করে দিয়েছে যে শাবনুরের নৃত্য, 100 টাকা টিকিট। প্রতিটা থানায় থানায় মাইকিং করে দিয়েছে। দেখি 10 মিনিট পরের থেকে 100 টাকা টিকিটের লোকজন মানে ভিড় বাইতে গেছে। কারণ এসপির তো মান সম্মান চলে যাচ্ছে। কৌশল করতে হবে, ওয়াজ শুনতে আসে না। এবার হুজুর খানিকক্ষণ পরে দেখেছে লোকজন গেটে ভিড়, পুলিশ দিয়ে ঠেকানো যাচ্ছে না, এরকম ভিড়। তো এসপি সাহেবের ক্ষমতা আসতো দেখছে। তারপরে যখন লোক ঢুকতে ঢুকতে একদম হাউস ফুল হয়ে গেছে, তখন গেট বন্ধ করে দিয়েছে। গেট বন্ধ করে দিয়ে আর হুজুর ওইটি ওয়াজ শুরু করেছে, আউযু বিল্লাহি মিনাশ শয়তানির রাজিম বলে শুরু করে দিয়েছে। দর্শক বলে, কি রে এইরকম নৃত্যর কথা শুনলাম, বুঝে জানিস নি প্রথমে একটু ওয়াজ একটু হলো পুরান তেলাওয়াত মিলাওয়াত করা লাগে, একে অপরে বলছে। তাই তো হ্যাঁ। এইবার হুজুর ওয়াজ শুরু করে, হুজুর দেখছে যে তো 1 সপ্তাহ মিলে কিছু হয়নি। এসপি সাহেবের কি ক্ষমতা যে আধা ঘন্টার ভিতরে আমার সে একদম সব ফুল ফিল করে দিল। তা এর ভিতরে যখন হুজুরের ওয়াজ হচ্ছে, গান হচ্ছে না, তার লোকজন উঠে দৌড় মারতে যাচ্ছে যে এইটা হচ্ছে কি জন্য গন্ডগোল বাড়া যাচ্ছে। মাঝে মাঝে সিভিলে পোশাক পরা লোক অস্ত্র সহ, যে আপনারা গেট বন্ধ আছে, ওয়াজ শুনি তারপরে যাবেন।
যাওয়ার কোনো রকম কায়দা নাই, আমাদের অনুষ্ঠানে জোর করে শোনানোর মতো আছে। এরপরে হ্যাঁ, এবার হচ্ছে কি, কবিতা আছে বেশি জোর, কবিতা দিয়ে দি। জাহিন হক কবিতা, ইংরেজি কবিতা বলবে। তো আমি এখন একটি কবিতা বলতে যাচ্ছি। এই কবিতাটার নাম বি দ্য বেস্ট অফ হোয়াট এভার ইউ আর। এই কবিতার লেখক ডগলাস মেলক। If you can't be a pine on the top of the hill, be a scrub in the valley, but be the best little scrub by the side of the rail. Be a bush if you can't be a tree. If you can't be a bush, be a bit of the grass, and some highway happier make. If you can't be a muskie, then just be a bass, but the liveliest bass in the lake. We can't all be captains, we've got to be crew. There's something for all of us here. There's big work to do, and there's lesser to do, and the task we must do is the near. If you can't be a highway, then just be a trail. If you can't be the sun, be a star. It isn't by size that you win or you fail. Be the best of whatever you are. Thank you. খুব সুন্দর। এবার আছে মানহার কবিতা, আসো। আমি একটা কবিতা বলবো। আমার কবিতার নাম কাজের আনন্দ, লিখেছেন নবকৃষ্ণ ভট্টাচার্য। মৌমাছি মৌমাছি কোথা যাও, নাচি নাচি দাঁড়াও না একবার ভাই, ওই ফুল ফোটে বনে, যাই মধু আহরণে, দাঁড়াবার সময় তো নাই। আবার প্রথম আসসালামু আলাইকুম। আমি একটা কবিতা বলবো। আমার কবিতার নাম কাজের আনন্দ, লিখেছেন নবকৃষ্ণ ভট্টাচার্য। মৌমাছি মৌমাছি কোথা যাও, নাচি নাচি দাঁড়াও না একবার ভাই, ওই ফুল ফোটে বনে, যাই মধু আহরণে, দাঁড়াবার সময় তো নাই। ছোট পাখি কিচিমিচি ডাকি ডাকি, কোথা যাও বলে যাও শুনি, এখন না কব কথা, আনি আসি তিন লেখা, আপনার বাসায় বুনি। পিপুলিকা দলবল ছাড়িয়ে কা, কোথা যাও বলে যাও না, কোথা যাও বলে যাও শুনি। শীতের সঞ্চয় চাই, খাদ্য খুঁজবে শীতাল, ছয় পায়ে তিল তিল চলি। এখন রিদওয়ান একটা ধাঁধা বলবে। রিদওয়ান ধাঁধা বলবে, যে উত্তর বলতে পারবে সঙ্গে সঙ্গে। আমি এখন একটি ধাঁধা বলবো। ধাঁধাটি হলো, কোন দেশে চা নেই? চা নেই। আমি জানি। সন্দেশ। সন্দেশ। হ্যাঁ, সন্দেশ। এবার আর একটা কৌতুক বলবে। কৌতুক বলবে জাহিন দায়ান হক। তুমি এটা সব ধরে নিয়ে যাও। তো আমি এখন একটি কৌতুক বলবো। কৌতুকটি হলো শাহিনের চিঠি পাঠানো। শাহিন একদিন পোস্ট অফিসে গেল, যে বলল আমি একটি চিঠি পাঠাতে চাই। পোস্ট অফিসের কর্মকর্তা বলল যে চিঠিটি কোথায় পাঠাবেন। তো শাহিন বলল জাদুঘরে, জাতীয় জাদুঘরে। তারপর পোস্ট অফিসের কর্মকর্তা বলল
আচ্ছা জাদুঘরে পাঠাবেন কি জন্য? তারপর শাহিন বলল আপনাদের চিঠি পাঠাতে এত সময় লাগে যে এটা যেতে যেতে প্রত্নতাত্ত্বিক নিদর্শন হয়ে যাবে, সেজন্য শাহিন চিঠিটি জাদুঘরে পাঠাতে চেয়েছিল। ধন্যবাদ। মানে পোস্ট অফিসের যে নেগলেন্সি, সেই নেগলেন্সির কথা চিন্তা করে এই কৌতুকটা সৃষ্টি হয়েছে, যে আপনাদের সিটি যেতে যেতে যে টাইম লাগবে তার কথা চিন্তা করে আমি জাদুঘরের কথা বলছি। এরপরে তাসনিম, তাসনিমের হচ্ছে তাসনিমের কবিতা। আসসালামু আলাইকুম। আবৃত্তি করছি কবি নির্মলেন্দু গুণের একটি কবিতা, স্বাধীনতা শব্দটি কিভাবে আমাদের হলো। একটি কবিতা লেখা হবে, তার জন্য অপেক্ষার উত্তেজনা নিয়ে লক্ষ লক্ষ উন্মত্ত অধীর ব্যাকুল বিদ্রোহী শ্রোতা বসে আছে। ভোর থেকে জনসমুদ্রের উদ্যান সৈকতে কখন আসবে কবি? এই শিশু পার্ক সেদিন ছিল না, এই বৃক্ষে ফুলে শোভিত উদ্যান সেদিন ছিল না, এই তন্দ্রাচ্ছন্ন বিবর্ণ বিকেল সেদিন ছিল না। তাহলে কেমন ছিল সেদিনের সেই বিকেল বেলাটি? তাহলে কেমন ছিল শিশু পার্কে, বেঞ্চে, বৃক্ষে, ফুলের বাগানে ঢেকে দেয় ঢাকার হৃদয় মাঠখানি? জানি সেদিনের সব স্মৃতি মুছে দিতে হয়েছে উদ্যত কালো হাত। তাই দেখি কবিহীন এই বিমুখ প্রান্তরে আজ কবির বিরুদ্ধে কবি, মাঠের বিরুদ্ধে মাঠ, বিকেলের বিরুদ্ধে বিকেল, উদ্যানের বিরুদ্ধে উদ্যান, মার্চের বিরুদ্ধে মার্চ। হে অনাগত শিশু, হে আগামী দিনের কবি, শিশু পার্কের রঙিন দোলনায় দোল খেতে খেতে তুমি একদিন সব জানতে পারবে। আমি তোমাদের কথা ভেবে লিখে রেখে যাচ্ছি সেই শ্রেষ্ঠ বিকেলের গল্প। আমি একটি ধাঁধা বলবো। 3 অক্ষরে নাম তার, সর্বলোকের ঘরে, প্রথম অক্ষর বাদ দিলে খেতে ইচ্ছা করে, শেষের অক্ষর বাদ দিলে ছুতে ভয় করে। মোটে এক অক্ষর তিন অক্ষরের নাম তার, ঘরে বাস করে, প্রথম অক্ষর বাদ দিলে খেতে ইচ্ছা করে, শেষের অক্ষর বাদ দিলে ছুতে ভয় করে। খিচুড়ি না, খিচুড়ির 3 অক্ষর ঠিক আছে, কিন্তু প্রথম অক্ষর বাদ দিলে চুরি, চুরি তো খেতে ইচ্ছা করবে না। প্রথম অক্ষর বাদ দিলে খেতে ইচ্ছা করে, আর শেষের অক্ষর বাদ দিলে ছুতে ভয় করে। চিতল, চিতল সেটা নয় না, সবার মাথায় এইটাই আসবে। আর সেটাই তো বলছি, এটা তো না, কিন্তু এবার তারপরে বের করো। এটা আমরা সবাই মনে হয় পাস, এটা মনে হয় সবাই পাচ্ছে না, কিছু সময় দেওয়া হলো সবাইকে। এরপরে শেষের দিক। আচ্ছা, এখন হলো নাচ পরিবেশন করবে মানহা ও রূপসী মায়া গানের সাথে। স্টার্ট, গান স্টার্ট। মা, আমি একটু বাজারে যাচ্ছি দুধ বিক্রি করতে। দিনটা কিন্তু খুবই খারাপ, তাহলে চলে আসি। আচ্ছা মা, ঠিক আছে। তোদের
সবাই করবো যেতে করবো খেলা ওরে খেলা এবার খেলা ওরে খেলা এবার খেলা হাতে কলম ধরে আমি বানিয়ে দিয়েছি ওর পাশে মায়া করছে বিতর্কি খাটি গরু দুধ এনেছি ওর পাশে মায়া করছে বিতর্কি খাটি গরু দুধ এনেছি বলছিল তো তোদের